আর এই মসনদেরই পালাবদল শুধু হতে থাকবে, কিন্তু গরিবদের ভাগ্যবদল কখনোই হবে না। একদম সিম্পল ব্যাপার, তুই শুধু গরিবদের নিয়ে কথা বলবি আর গরিবদের অধিকার নিয়ে কথা বলবি, আর দুটো চারটে পথসভা তুই অ্যাটেন্ড করলি, আর কিছু কমন ডায়লগ তোকে রপ্ত করতে হবে। যেমন ধর, এই ছোট ছোট ঘর ভেঙে বড় বড় রাস্তা হতে দেব না, দিচ্ছি না। এই আমাদের ছোট ছোট জমি দখল করে বড় বড় কারখানা হতে দেব না, দিচ্ছি না। এই আমাদের রাজ্য থেকে কারখানা তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। আমাদের রাজ্য থেকে কারখানা গুজরাতে দূর হটাও, দূর হটাও। ব্যাস, তারপর তুই কিছু করাপশনের সঙ্গে ইচ্ছা করে যুক্ত হলি, জেল খাটলি, জামিন পেয়ে বেরিয়ে আসলি। এতে তো দুটো লাভ হবে, একদিকে তুই নেতা হলি, অন্যদিকে তুই দাদা হয়ে গেলি। তারপর পাবলিক ভাববে তুই ভোটে দাঁড়ানোর উপযুক্ত, এবং তোকে ভোটে দাঁড় করাবে, এবং তুই জিতবিও। কারণ এই পুরো প্রসেসটা তুই কমপ্লিট করলি না, এখন তুই ভোটে জেতার মতো উপযুক্ত হয়ে গেলি। তারপরে বাস, তুই বড়লোক হয়ে গেলি, আর গরিবরা গরিবই থেকে গেল। কিন্তু মনে রাখিস, এখানেই শেষ নয়। তোর মতো কোনো বিরোধী এই একই প্রসেস কমপ্লিট করে তোকে মসনদ থেকে নামিয়ে দেবে, আর এই মসনদেরই পালাবদল শুধু হতে থাকবে, কিন্তু গরিবদের ভাগ্যবদল কখনোই হবে না।